প্রিয় কৃষক কৃষানী ভাই ও বোনেরা এবং প্রবাস থেকে যে সমস্ত ভাইরা ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা চলে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার হলধানি ইউনিয়নের সেই নাটাবাড়িয়া গ্রামের মাঠে। আর এই মাঠে একটি গম ক্ষেত দেখেই আমাদের ক্যামেরা কিন্তু গম ক্ষেতের দিকেই ফোকাস পড়েছে। আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে গমের আবাদ কিন্তু তেমন ভাবে লক্ষ্য করা যায়নি, কিন্তু আবারও নতুন করে এই গমের আবাদ দেখা যাচ্ছে এই মাঠে। এছাড়াও এই মাঠে প্রচুর পরিমাণে আবাদ হয়েছে ভুট্টার। তবে গমের আবাদ, এই যে জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিতে কিন্তু সেই রকম সুন্দরভাবে গমের ফসল দেখা যাচ্ছে। আর এই গমের আবাদ যেভাবে দেখা যাচ্ছে, গমের বাল যেভাবে দেখা যাচ্ছে, তাতে করে এই কৃষকের অনেকটাই লাভ হবে বলে আশা করা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত যে সমস্ত ব্লাস্টার রোগে গমের আক্রমণ হয়, সেই সমস্ত ব্লাস্টার রোগ দেখা যায়নি। আর আমরা ঘুরে ঘুরে সেই সমস্ত রোগ বালাই হয়েছে কিনা সেটাই দেখার চেষ্টা করছি বারবার, কিন্তু আমরা কখনো দেখতে পাইনি। তবে এদিকে এর পাশেই যে ক্ষেতটি দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেত, এই ভুট্টা কিন্তু ক্ষেত সেই রকম ভাবে খুবই বাম্পার ফলন হয়েছে। আর এই বাম্পার ফলন হওয়ার কারণে দেখতে পাচ্ছেন একটি গাছে 3টি করে মোচা ধরে আছে। যেখানে সুস্থ সবল গাছে একটি করে মোচা হলেই যথেষ্ট, সেখানে এই ভুট্টা ক্ষেতে একটি গাছে 2টা থেকে 3টা করে মোচা দেখা যাচ্ছে। যার কারণে এই সমস্ত যে সমস্ত চাষিরা এই ভুট্টার আবাদ করেছে তারা অনেক বেশি লাভবান হবে বলে আমরা ধারণা করছি। সেই একটি গমের ক্ষেতে, আর এই গম ক্ষেতের বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখন থেকে 2-5 বছরের মধ্যে কিন্তু বেশ কিছু গমের রোগ বালাইয়ের কারণে কিন্তু কৃষকরা গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। বিশেষ করে ব্লাস্টার রোগের কারণে গমের প্রচুর পরিমাণ লস গুনতে হয়েছে কৃষকদের। তবে এবছর আবার গমের আবাদ দেখা যাচ্ছে। তবে এবছর সেই ব্লাস্টার রোগের প্রাদুর্ভাব বা সেই আক্রমণের সেই নমুনা কিন্তু এখন দেখা যায়নি। তবে আমরা একটু আপনাদের দেখাই এখানে যে সমস্ত গমের আবাদ হয়েছে। দেখেন কত সুন্দর একটি বাল, এই বালি প্রচুর পরিমাণে গম লক্ষ্য করা যাচ্ছে। তো এই গম যদি পাকা মুহূর্ত পর্যন্ত এরকম ভালো থাকে তবে এই কৃষকের অবশ্যই লাভের মুখ দেখবে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বেশ কিছু ভুট্টা ক্ষেত। আর এই অঞ্চলে কিন্তু এখন অন্যান্য সবজির তুলনায় বা অন্যান্য ফসলের তুলনায় এই গম বা ভুট্টা চাষে কিন্তু মানুষ বেশি আগ্রহী হচ্ছে। বিশেষ করে ভুট্টা চাষে মানুষ বেশি আগ্রহী হয়েছে, যার কারণ সহজলভ্য চাষ এবং বাজারে সহজভাবেই বিক্রয় করা যায়। এই কারণেই এই মানুষজন অল্প সময়ের ভিতরে বেশি মুনাফা পায়, যার কারণে কৃষকরা এই ভুট্টা চাষে বেশি ঝুঁকে গেছে। তবে এর আগে আমাদের মাঠে গমের আবাদ খুব কম হয়েছে, তবে আবার নতুন করে এই গমের আবাদ দেখা যাচ্ছে। যাই হোক, কৃষক কিষানী যারা সেই সমস্ত ভাই বোনেরা আপনারা ভিডিও দেখছেন, কোনো কৃষকের গল্প কথা, সফলতা, দুঃখ, দুর্দশা যাই বলি না কেন, যদি আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হবে কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।